অসুখটা নিয়ে হসপিটাল, ডাক্তার, আমাদের মতো মানুষরা নয়, সবাইকে ভাবতে হবে। হয়তো আমরা ভাবি দূর আমার পরিবারে তো কেউ নেই, আমার পরিবারে তো এখনো কাউকে আমি দেখতে পাইনি, দেখাটা পর্যন্ত ভাবলে হবে না। বাহক অবস্থাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অমিতাভ বচ্চনও কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক, বিটা থ্যালাসেমিয়ার বাহক। অমিশা প্যাটেল থ্যালাসেমিয়া রোগের বাহক। বীরেন্দ্র সেহবাগ থ্যালাসেমিয়া রোগের বাহক। জিদান খুব ভালো ফুটবল খেলোয়াড়, তোমরা অনেকে নাম শুনে থাকবে, সেই জিদানও কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক ছিল। এরা হচ্ছে আমাদের ফেমাস পার্সোনালিটি, এদের প্রত্যেককে আমরা চিনি এবং এরা প্রত্যেকে থ্যালাসেমিয়াকে ক্যারি করছে। কিন্তু তারা যেটা করেছে, যখন তারা বিয়ে থা করেছে, সেই জায়গাতে কিন্তু তারা ভীষণভাবে নিজেদেরকে সেই নিয়মের মধ্যে রেখেছে যে তার পার্টনার চুজ করার সময় কিন্তু তারা অবশ্যই একজন নর্মালের সাথে বিয়ে করেছে। যার জন্যই কিন্তু যেটা অমিতাভ বচ্চনের দুটো ছেলে মেয়ে, তারা কিন্তু কেউ থ্যালাসেমিয়া রোগী হয়ে জন্মায়নি। তোমরা জানতে যে এরা, অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া রোগের বাহক এবং সে কিন্তু 80 বছর বয়স পূর্ণ করে ফেলেছে। তার এই বাহক অবস্থাটা কিন্তু তার জীবনে কোনোভাবে সমস্যা তৈরি করেনি। আমার এই অমিতাভ বচ্চন বা এই ধরনের ফেমাস পার্সোনালিটিদের কথাটা তোমাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে, তোমরাও যদি টেস্টিং করে কেউ থ্যালাসেমিয়ার বাহক বেরো, সেখানে কিন্তু তোমার জীবনটা শেষ হয়ে যায়নি বা থেমে যায়নি, এটা কিন্তু নয়। আমরা এখন ভীষণ সচেতন, আমরা নিজেদের সম্পর্কে খুব সচেতন, আমরা নিজেকে সুন্দরভাবে রাখার জন্য আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু করি। নিজের জীবনকে সুন্দর করার এটাও কিন্তু একটা পার্ট। কারণ আমি সব দিকে সুন্দর, যে জায়গাটায় গিয়ে আমার জীবনে একটা অনেক বড় সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা নিয়ে আমি একবারও ভাবলাম না। আফটার ম্যারেজ কিন্তু অনেক সমস্যা। আমরা আমাদের হসপিটালে বসে এখনই ম্যাডামদের সঙ্গে কথা বলছিলাম, ছোট ছোট বাচ্চা তো, আমি যেই হসপিটালকে আজকে মানে প্রেজেন্ট করছি, বিসিরয় শিশু হসপিটাল, ওখানে 12 বছর পর্যন্ত বাচ্চাদের দেখা হয়, 12 বছরের পর আর ওখানে দেখা হয় না। তো আমরা নর্মালি মোটামুটি 6-7 মাস বয়স থেকে বাচ্চাদেরকে হ্যান্ডেল করি। আমাদের আউটডোরে এরকম অনেক বাচ্চা আসে উইদাউট প্যারেন্টস, তাদের বাবা মারা আসে না, আসে কে, দাদু, দিদা, ঠাকুমা। তো আমরা যখন জিজ্ঞাসা করি যে বাচ্চার বাবা মা কোথায়, বাচ্চার বাবা মাকে আমরা কেন দেখতে পাই না, কারণ আপনার এই বয়সটা তো বাচ্চাটাকে নিয়ে এইভাবে হসপিটালে আসার বয়স নয়। তো তার উত্তর আমাদের কাছে আসে যে যেহেতু বাচ্চাটা থ্যালাসেমিয়া রোগ হয়েছে, সেই জন্য স্বামী স্ত্রীর সমস্যা, সেখান থেকে তাদের সেপারেশন, সেখান থেকে তাদের সেকেন্ড ম্যারেজ। তাহলে বাচ্চাটার দায়িত্বটা কে নেবে? এই যে বাবা মার অসচেতনতা, বা বাবা মারা বিয়ের আগে টেস্টিংটা করেনি, তার জন্য যে বাচ্চাটা এই অসুখটা নিয়ে জন্মালো, বাচ্চাটার কি দোষ? বাচ্চাটার তো কোনো দোষ নেই। আজকে আমরা সোসাইটির পার্ট হিসেবে তাকে যা যা সাপোর্ট করার করছি, কিন্তু বাবা মার যে আদর বা ভালোবাসা বা স্নেহ বা ছত্রছায়া, সেটা তো বাচ্চাটা দরকার ছিল, সেটা তো বাচ্চাটা পাচ্ছে না। আর দাদু দিদারা কি বোঝে, তারা যখন বাচ্চাটাকে আমাদের কাছে নিয়ে আসছে, তখন সেই বাচ্চা মোটামুটি 3.5, 4, 5 এরকম হিমোগ্লোবিন নিয়ে আসছে। যখন তখন যে কোনো সময় রাস্তাঘাটে বাচ্চা হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই পরিণতি কারোর জীবনে হওয়া উচিত নয়। ভীষণ কষ্টের, আমাদের ভীষণ খারাপ লাগে, কারণ আমরা যখন বাচ্চাটাকে দেখি, বাচ্চাটা প্রায় নেতিয়ে পড়েছে, ঘাড় ফাড় ভেঙে পড়েছে, বাচ্চা কথা বলতে পারছে না, মাথা তুলতে পারছে না। একটা 70 বছর 75 বছরের দাদু দিদা, তারা কি করছে, দৌড়ঝাঁপ করছে, একবার এখান থেকে ওখানে, একবার ওখান থেকে এখানে, একবার ব্লাড ব্যাংক, একবার এই। কেন হবে এটা? একদম হওয়া উচিত নয়। আমরা চাইবো না এরকম কোনো বাচ্চার পরিণতি হোক। তাই আমরা যারা সচেতন মানুষ, আমরা যারা জানি, আমরা প্রত্যেকের মধ্যে এই জিনিসটা শেয়ার করবো। এটা একটা বার্তা, সাধারণ বার্তা, যে বাবা বিয়ের আগে কিন্তু স্বামী স্ত্রী দুজন থ্যালাসেমিয়ার বাহক পরীক্ষা করবে। এটা কোনো লজ্জার নয়, এটা কোনো ভয়ের নয়। যদি তুমি থ্যালাসেমিয়ার বাহক হও, তোমার কোনো চিকিৎসা লাগবে না, কিছু করতে হবে না। তুমি যাকে বিয়ে করবে তারও টেস্ট করবে, সে যেন থ্যালাসেমিয়ার বাহক না। আর আরেকটা কথা আমার জানার, আমি এটা তোমাদেরকেই জিজ্ঞাসা করবো, যে যে থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মাচ্ছে বা যে থ্যালাসেমিয়ার বাহক, তার বাকি ভাই বোনদের কি টেস্টিং করা দরকার? হতেই তো পারে যে তারা 2-3টে ভাই বোন, একটা বাচ্চা থ্যালাসেমিয়া, বাকিগুলোর তো রক্ত লাগে না, তাহলে তাদের কি প্রয়োজন আছে টেস্টিং প্রসিডিওরে যাওয়ার? কেন? কেন কেরিয়ার হবে? একদম একই বাবা মায়ের সন্তান, তাই তারা অসুখটা নিয়ে না জন্মা, কিন্তু তারা তো বাহকও থাকতে পারে। এবং সেই বাহক থাকাটা যতক্ষণ না টেস্টিং হচ্ছে, ততক্ষণ তো ধরা পড়ছে না। এবং ধরা না পড়া মানে সেটা একটা অন্ধকারেই রয়ে গেল পার্টটা।
তা সেই অন্ধকার থেকে তো আমাদেরকে সবাইকে আলোর মুখ দেখাতে হবে। সেই জন্য যে থ্যালাসেমিয়া রুগী বা যে থ্যালাসেমিয়াকে বহন করছে তার কিন্তু বাকি ভাই বোনদের টেস্ট হওয়াটা ভীষণভাবে দরকার। এবং এই টেস্ট নিয়ে আমি এত কথা বলছি, আমি চাইবো প্রত্যেকে তোমরা সরকারি হসপিটালগুলোর যে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট আছে সেখানে যাও। সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন হসপিটালে 32টা ইউনিট আছে, তার মধ্যে যেহেতু আমি একটা কলকাতার কলেজে বসে কাজটা করছি, তাই আমি বলবো তোমাদের সমস্ত কলকাতার যতগুলো মেডিকেল কলেজ আছে সবকটা মেডিকেল কলেজ, এনআরএস, আরজি কর, যেটা পাশে একদম কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, পিজি, আমরা বিসি রয় হসপিটাল, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট আছে, যেখানে আমাদের মতো মানুষজনরা আমরা আছি। আমরা শুধু টেস্টিং নয়, আমরা যেটা মানুষকে বোঝানো, এই বোঝাটাও ভীষণভাবে প্রয়োজন। আগে মানুষ বুঝুক যে টেস্টিংটার কি গুরুত্ব, কারণ তাকে হঠাৎ করে আসো বাবা তোমার রক্ত নিলাম তোমাকে ছেড়ে দিলাম, ব্যাপারটা এরকম নয়। রক্ত টানাটা আমাদের টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে মানুষকে বোঝাতে হবে, সে বুঝুক, সে বুঝলে কিন্তু একদিন দুদিন 3 দিন একদিন কিন্তু সে আসবে। আমরা এখন কিন্তু অনেক এরকম অনেক ছেলে মেয়ে পাই যারা কিন্তু নিজেরা বিয়ের আগে আমাদের কাছে আসছে তাদের স্টেটাসটা জানার জন্য যে তাদের মধ্যে থ্যালাসেমিয়া রিলেটেড কোনো সমস্যা আছে কিনা। সেই জন্য বলছি যে সমাজ কিন্তু আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে। আগে যখন আমরা কাজটা শুরু করেছিলাম তখন কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, আমাদেরকে প্রায় টেনে টেনে আনার একটা ব্যাপার ছিল, কিন্তু এখন বিভিন্ন স্কুল কলেজে আমাদের মতো সমস্ত কন্ট্রোল ইউনিট গুলো কাজ করাতে এখন কিন্তু ছেলেমেয়েরা অনেক বেশি সচেতন এবং অনেকেই কিন্তু বিয়ের আগে আসছে এবং টেস্টিং গুলো করছে। তাই তোমাদের কাছে আমাদের মানে আমার বা আমাদের ইউনিটের তরফ থেকে আবেদন যে তোমরাই টেস্টিং এর জন্য ম্যাডামদেরকে একটা ডেট কনফার্ম করতে বলো। আজকে যে প্রোগ্রামটা হলো এটা কিন্তু ম্যাডামদের এবং আমাদের একসঙ্গে সহযোগিতায় হলো, এর পরেরটা কিন্তু তোমাদের দায়িত্ব। তোমরাই ম্যাডামদেরকে এসে বলবে যে ম্যাডাম আমরা টেস্টিং করতে চাই, আপনারা একটা ডেট করুন, ডেট করলে অবশ্যই আমরা আসবো। সুচের ফোন নিয়ে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই, ট্যাটু হচ্ছে এখন, তাই কি না? তাহলে ট্যাটু করতে এর থেকে অনেক বেশি ব্যথা লাগে এবং ট্যাটুটা অনেক রিস্কি, সেখানে কিন্তু এইচআইভি হওয়ার একটা চান্স থাকছে, ঠিক আছে? কিন্তু এখন এটা ট্র্যাডিশন, ট্যাটু সবাই করছে কম বেশি। তাই সেই জন্য আমরা যে সামান্য একটুখানি 2 ml ব্লাড নেব, সেই ব্লাডটা নেওয়ার জন্য খুব বেশি ব্যথা লাগবে না। এবং থ্যালাসেমিয়া টেস্ট কিন্তু জীবনে একবারই করতে হয়, এমন নয় যে তোমাকে বছর বছর টেস্ট করতে হবে, যে আজকে তুমি থ্যালাসেমিয়া টেস্ট করলে তোমার থ্যালাসেমিয়া রিপোর্টটা 1 বছর পর আবার পাল্টে যাবে, একদম নয়। থ্যালাসেমিয়া টেস্ট জীবনে একবার। কেন গো একবার? হ্যাঁ, জেনে নিলে তো হয়ে যাবে, কেন? একদম, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে? সেই জন্য থ্যালাসেমিয়া টেস্ট করলে আজকে আমি যে যদি নর্মাল থাকি, আমি আমৃত্যু, আমার মৃত্যু পর্যন্ত আমি নর্মালি থাকবো, আমি না হব রুগী না হব বাহক, বা যে বাহক আছে সে বাহক থাকবো, ঠিক আছে? সেই জন্য এটা মাথায় রাখবে যে থ্যালাসেমিয়া টেস্ট জীবনে একবার। সেই জন্য রিপোর্টটা যখন আমরা পাঠাবো বা তোমরা যদি আমাদেরকে চাও আমরা অবশ্যই সেকেন্ড টাইম আসবো, তখন তোমরা প্রত্যেকে টেস্টিংটা করবে এবং রিপোর্টটা পাওয়ার পর সেটাকে সযত্নে রাখবে। বাকি জীবনে কিন্তু এই থ্যালাসেমিয়া রিপোর্টটা তোমাকে অনেক সাহায্য করবে, অনেক সহযোগিতা করবে। আমরা লেডি ডাফরিন হসপিটাল তোমাদের এখান থেকে খুব কাছে, নাম শুনেছো তো? হ্যাঁ, ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে। আমরা লেডি ডাফরিন হসপিটালে গাইনি ডিপার্টমেন্টে মানে প্রেগনেন্ট মাদার যারা আছে সেই মাদারদেরকে আমরা টেস্ট করি, মাসে 2 দিন করে আমরা যাই। তো সেখানে বসে আমরা 14-15 বছরের মেয়ে পাই যে কিনা মাতৃত্ব নিয়ে এসেছে, যে কিনা একটা সন্তানের জন্ম দেবে, সে নিজেই এখনো বড় হতে পারলো না, সে আরেকটা বাচ্চার জন্ম দেবে। এবং আমরা এরকমও পেয়েছি যে তারা দুজনেই থ্যালাসেমিয়াকে বহন করছে, কিন্তু আমাদের কাছে তারা এত মানে অ্যাডভান্স স্টেজে এসেছে যে সেখানে আমরা কিছু করতে পারিনি, আলটিমেটলি বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া নিয়েও জন্মেছে। এরকম বহু বহু ঘটনা আছে। আমরা এমআর বাঙুর হসপিটালে কাজ করি যেটা টালিগঞ্জে। হ্যাঁ, আমরা ওইখানেও দেখেছি যে এরকম যখন তারা আমাদের কাছে আসছে সব ব্যাপারটা নিয়ে, তখন কিন্তু আমাদের কাছে আর কোনো মানে ক্ষমতা থাকছে না যে বেবিটার জন্মটাকে আমরা থ্যালাসেমিয়া নিয়ে আটকাবো, সেটা আমরা করতে পারি না। তাই তোমরা আজকে এখানে বসে যারা শুনলে, সংখ্যায় অনেক কম হলেও যে কজন শুনেছো, তারা যদি তোমাদের নিজেদের পরিচিত সবার মধ্যে শেয়ার করো, শেয়ারিং এর মাধ্যমেও কিন্তু অনেকটা মানে সচেতনতা বাড়বে, ঠিক আছে? তাই আমি আর আমার বক্তব্য আর খুব বেশি বাড়ালাম না।
যদি তোমাদের কিছু জানার থেকে বলো, আমি অবশ্যই উত্তর দেব। আচ্ছা, থ্যালাসেমিয়া পেশেন্টদের আমাদের কাছে যখন আসে, মেন সিমটমস হচ্ছে বাচ্চার হিমোগ্লোবিন খুব কম, বাচ্চা সাদা হয়ে যাচ্ছে, বাচ্চার ঘন ঘন জ্বর আসছে। কারণ জ্বর আসাটা হচ্ছে যেহেতু রক্ত কমে যাচ্ছে, ইমিউনিটি পাওয়ারটা কমছে। ইমিউনিটি পাওয়ার কমে গেলে মানুষের তো জ্বর হবেই, জ্বর একটা মানে কজ, ঠিক আছে? এই সমস্যাগুলো নিয়ে আসে। এবং তখন আমরা যেটা করি, শুধু বাচ্চার টেস্ট করি না, প্যারালালি বাবা মায়েরও টেস্ট করি। তিনটে রিপোর্টকে একসঙ্গে করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করি। শুধু বাচ্চার টেস্ট নয়, থ্যালাসেমিয়ার ডায়াগনোসিস করতে হলে বাচ্চার উইথ প্যারেন্টস করতে হবে, তবে কিন্তু সেটা সঠিক হবে। তোমরা বলবে ম্যাডামদেরকে ডেট ফিক্সড করার জন্য। ব্লাড কালেকশন আমরা করতে আসবো, টেস্ট করব। সবকটা মুখ মনে না থাকলেও কিছু কিছু মুখ কিন্তু মনে থাকবে আমার। আমি যদি আসি, আমি দেখতে চাই যে সেই মুখগুলো যেন থাকে, কারণ আমাদের তো মানুষের মুখ, মানুষের কথা, মানুষের মন, এগুলো নিয়েই কাজ। তাই হয়তো সবটা মনে থাকবে না, কিন্তু কিছু কিছু মুখ মনে থাকবে। আমি সেদিন তাহলে দেখতে চাইবো যে তারা আছো কিনা। বলো, আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে। একটা শেয়ারিং করি, হ্যাঁ, এই কলেজেরই একটা ঘটনা। সেটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজে একবার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে বাবা মা গিয়েছে, হ্যাঁ, এবং বাবা মা যথেষ্ট শিক্ষিত, তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে, এবং তাদের বাচ্চাটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এবং তারপর যখন আমি ছিলাম না, আমার কলিগ ছিল তখন ওই সেই এনআরএস হসপিটালে, তো যখন কথাবার্তা হলো, তখন দেখা গেল যে বাচ্চাটির যে মা, সেই এই বিদ্যাসাগর কলেজেরই একজন অধ্যাপিকা, এবং বাবা খড়গপুর আইআইটির একজন টিচার ওখানকার। তাহলে আমি আজকে এই কথাটা কেন বললাম জানো তো, যে না জানাটা কিন্তু সব লেভেলেই হতে পারে। আমার পেটে বিদ্যে নেই, আমার পেটে শিক্ষা নেই, তার জন্য যেমন আমি বিপদে পড়তে পারি, একই রকম ভাবে সময় মতো আমার মধ্যে যদি সেই সচেতনতার জায়গাটা না আসে, আমি যদি সচেতন না হই, আমিও কিন্তু সেই বিপদে পড়তে পারি, যতই আমি শিক্ষিত হই। আমাদের কাছে এরকম অনেক শিক্ষিত বাবা মা আসে, আমরা কিন্তু শুধু সে গরিব, না পড়া লেখা জানা বাবা মা নিয়ে হ্যান্ডেল করি, একদম নয়। অনেক শিক্ষিত বাবা মা আসে, কিন্তু তারা এখন পস্তাচ্ছে। আবার এমনও আসে, টেস্ট করেছে, কিছুদিন আগের ঘটনা, মানে দেখো কিরকম অবস্থা, টেস্ট করেছিল ছেলেটি বিয়ের আগে, একটা ক্লাবের মাধ্যমে হয়েছিল, একটা সরকারি জায়গা থেকে করা হয়েছিল, ওর কাছে রিপোর্ট রয়েছে, রিপোর্টটা আছে, ও বাহক। পুরো চেপে গেল ব্যাপারটা, যেটা আমরা পরে জানতে পারলাম। আমরা তো যখন বাচ্চা নিয়ে এসছে তখন আমরা কথা বলতে বলতে, ঘাঁটতে ঘাঁটতে, প্রচুর কথা না বললে তো এগুলো বের করা যায় না ওদের মুখ থেকে। এবং আমি স্পেশালি করেছিলাম কাজটা, কথা বলতে 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 হঠাৎ করে আমার না একটা টেস্ট রিপোর্ট রয়েছে, আমি বের করুন তো। একদম দেখলাম একটা সরকারি জায়গা থেকে করা হয়েছে, বাহক, কিন্তু স্ত্রী যে, সে কিন্তু কিছু জানে না, নর্মাল বিয়ে হয়েছে, এবং আনলাকিলি সেই মেয়েটিও বাহক। বাচ্চাটাকে নিয়ে এসছে, বাচ্চাটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগী। মেজাজটা কিরকম গরম হয় বলো? ইচ্ছা করে তখন তাদের সঙ্গে মানে মন শান্ত করে, মাথা শান্ত করে কথা বলতে। মাটাকে আমি কোনো দোষ দেব না, সে জানতো না, কিন্তু যে বাবা কিন্তু জানতো যে সে থ্যালাসেমিয়াকে বহন করছে। যখন আমি জোর করে চিৎকার করে বললাম, সে বলল আমাকে কিছু বলা হয়নি, সে তার নিজের দায়টা এড়ালো। এটাই হলো। কিন্তু আলটিমেটলি কি তোমরা বলো, দায়টা কি সে এড়াতে পারলো? সে তো একটা বাচ্চার জন্ম দিয়ে ফেলো, তার এই মানে ভুলের কারণে বাচ্চাটা সারা জীবন সূচের ফোর খাবে, যে কদিন বাঁচবে। কারণ সে যতবার আউটডোর ভিজিট করবে, তাকে ততবার হিমোগ্লোবিন আমরা টেস্ট করব। হিমোগ্লোবিন টেস্ট ছাড়া তো ট্রিটমেন্টের কিছু এগোনো যাবে না। বাবা মা তো একবার ব্লাড দেবে, বাচ্চাটা কিন্তু বারংবার দেবে। না, পার্মানেন্ট কিওর কিছু হয় না। যেটা হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, প্রচন্ড কস্টলি,
আমরা যাদের নিয়ে কাজ করি তাদের কাছে এটা স্বপ্ন। হ্যাঁ, সেই জন্য ওই লেভেলের মানুষদেরকে আমরা ট্রান্সপ্লান্টেশন নিয়ে কোনো কথাও বলি না, কারণ তারা জানেও না, তারা পারবেও না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে যেই বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তার একটা নর্মাল ভাই বা বোন থাকতে হবে, ঠিক আছে? এবং সেই নর্মাল ভাই বা বোনের অস্থি মজ্জাকে ট্রান্সপ্লান্ট করতে হবে, এবং সেক্ষেত্রে সেই নর্মাল বেবিটারও রিস্ক রয়েছে, সেই নর্মাল বেবিটাও কিন্তু এক্সপায়ার করতে পারে। একদম। সেই জন্য ওই পার্টটা না, আমি অত দূর যাব কেন, আমি আজকে যাদেরকে বলছি তারা তো অনেক অ্যাডভান্স জেনে যাচ্ছে। আমরা তো সবসময় চাইবো যে এই বয়সেই জানুক, এটাই হচ্ছে জানার উপযুক্ত বয়স। এই বয়সটাতে জেনে ফেললে তাকে বাকি যে স্টেজ গুলো সেগুলোতে তার আর প্রবলেম হবে না। আমরা যখন রুগী বাচ্চা নিয়ে আসে সেটা তো লাস্ট, সেখানে তো বাবা মার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, তারা তো আর কিছু করতে পারবে না। আমি দেওয়ালে পিঠ ঠেকাতে যাব কেন? তার আগে তো আমার কাছে আরো অনেকগুলো সুযোগ আছে, আমি সেই সুযোগটাকে কাজে লাগাবো, তাই কি না? এই এই ডায়াগনোসিস আমরা বলি যে 1 বছর বয়স হয়ে গেলেই করা যায়, আবার প্রয়োজন হলে আমরা 6 মাসের পরেও করি। একদম একদম। না, এখন যদি আমার কাছে 60 ইয়ার্স এর কেউ টেস্ট করতে আসে আমি সেটা করব না, আমি তাকে বলবো আপনি না আপনার ছেলে মেয়েকে করান। বয়সটা একটা ফ্যাক্টর তো বটে, একটা 60 ইয়ার্স এর লোক এসে যদি বলে সেখানে আমি কেন করব? গভর্নমেন্ট থেকে ফ্রি অফ কস্ট মানে তো এটা এমন নয় যে আমাকে বয়সটা মাথায় রাখতে হবে। একদম। বলো। এটা কোনো বলা যাচ্ছে না, এটা কোনো মানে ধরি ধরা মানে কোনো মাপঝোঁকের ব্যাপার নেই। আমরা এরকম অনেক ছেলে মেয়েকেই তো হঠাৎ করে, ওরা কি হয় জানো তো, হঠাৎ করে হার্ট ফেল করে। থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে এটাই হয়, কারণ হিমোগ্লোবিন যখন আমার শরীরে কমে যাবে তখন কি হচ্ছে, আমার হার্টের উপর চাপ পড়ছে, হার্ট খুব জোরে জোরে পাম্প করবে, কারণ হার্টের যে পরিমাণ ব্লাড দরকার সেই পরিমাণ ব্লাডও পাচ্ছে না, হার্ট খুব জোরে জোরে পাম্প করতে থাকবে, তারপর বাচ্চাটা হার্ট ফেলিওর করবে। আমি একজনকে জানি যাদের মানে জানতো না, তারা অনেক গরিব আর কি, তো তাদের একজন ছেলে, বাচ্চা ছেলে, তার হয়ে সে মারা গেছে, আরেকটা বাচ্চা ছেলে হচ্ছে সে হয়তো এখন হয়তো জানেও না যে তাদের থ্যালাসেমিয়া নামে কিছু আছে। না, তাদের তো আমাদের মতো মানুষদের কাছে পর্যন্ত পৌঁছতে হবে, বা সেই হেল্পটা যারা জানে তাদেরকে করে দিতে হবে, ঠিক আছে? আমরা যেটা বলে থাকি যে দেখো একদম সঠিক সময় হচ্ছে যে এই বয়সে বসে আজকে তোমরা শুনছো, তারপরে আমরা বলি বিয়ের আগে, তারপরে আমরা বলি বিয়ে হয়ে গেছে, যখন বেবি প্ল্যানিং চলছে তখন তোমরা টেস্টটা করে নাও। কিন্তু যেটা হচ্ছে বেবিকে নিয়ে যখন আসছে বা ডিউরিং প্রেগনেন্সিতে আসছে সেটাও 3 মাস ওভার করে আসছে, হবে না। যদি ডিউরিং প্রেগনেন্সিতে আসে আর্লি আসতে হবে 3 মাসের মধ্যে, কারণ 3 মাসের মধ্যে আমরা বেবিটা টেস্ট করব, সেই টেস্ট করে যদি দেখা যায় বেবি থ্যালাসেমিয়া নিয়ে আসছে, বেবিকে অ্যাবর্ট করতে হবে, অ্যাবর্শন করতে হবে, সেটাও এমটিপি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি রুলে করতে হবে তাকে, সেটা 3 মাসের বেশি হলে হবে না। তো আমি ওই ওই জায়গাটায় যাব কেন, আমি টার্মিনেশন করব, আমার মনের উপর একটা চাপ পড়বে, কারণ একটি মেয়ে যে সন্তানকে ধারণ করেছে তার মনে অনেক স্বপ্ন, হঠাৎ করে দেখা গেল যে এরকম একটা ঘটনা, এবং আমরা এরকম অনেক মানে পাই যে প্রচন্ড কান্নাকাটি, প্রচন্ড মনের দিক থেকে তারা ভেঙে পড়ে, তারা বেবিটাকে টার্মিনেট করতে চায় না, এরকমও হয়। কিন্তু আলটিমেটলি লাভ কি হবে? কিছু লাভ হবে না, সেই বাচ্চাতেও জন্মানোর কিছুদিন পর থেকেই তাকে ব্লাড দিতে হবে। একদম না, এই জন্য তো আমরা বলি এমটিপি অ্যাক্ট অনুযায়ী আমরা বলি যে যেটা করতে হবে 3 মাসের মধ্যে, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যখন তুমি জানতে পারবে তুমি চলে আসবে। যেমন যারা থ্যালাসেমিয়া রোগী বাচ্চা নিয়ে আসছে অনেকেই ভয় পায়, বা অনেকেই জিজ্ঞাসা করে যে আর কি আমরা বাচ্চা নিতে পারি, বা আমার পরের বাচ্চা নিলেও কি এই অসুখটা হবে, তখন তাদেরকে এটা বলা হয় যে তুমি যখনই বুঝতে পারবে যে তুমি সন্তান সম্ভব, বা তুমি সঙ্গে সঙ্গে তোমরা হাজবেন্ড ওয়াইফ আমাদের কাছে চলে আসবে। মেনলি এই কাজটা মেডিকেল কলেজ আর এনআরএসি করে, মিউটেশন স্টাডি। হ্যাঁ, মিউটেশন স্টাডির কাজ হয়, সেখানে ভ্রূণের রসটা নিয়ে টেস্ট করা হয় যে ও কি নিয়ে আসছে, যদি দেখা যায় নর্মাল বা কেরিয়ার, কিছু প্রবলেম নেই, প্রেগনেন্সি কন্টিনিউ হবে, নর্মাল বাচ্চা হবে,
আর যদি দেখা যায় বাচ্চা ডিজিজ নিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু তখন বলা হয় বাচ্চাটাকে নষ্ট করতে হবে, এবং তখন সেটা একটা গাইনোকোলজিস্টের মানে আন্ডারেই সেটা করতে হয়, এবং আমরা সেভাবেই তাদেরকে রেফার করি। হ্যাঁ হ্যাঁ, কারণ 3 মাসের মধ্যে না করলে সেটা মায়ের রিস্ক হয়ে যাবে, মায়ের রিস্ক হয়ে যাবে, সেটা তো করা যায় না। না, আমার একজন খুব পরিচিত স্কুলেরই মানে কলেজেরই, তারা কলেজের আর কি হাবড়া শ্রী চৈতন্য কলেজের আর কি স্যার, তো ওনারা এরকম জানতেন না, তারপরে যখন জানলেন টেস্ট করলেন, বিয়ের পরে তারা প্রেগনেন্সি নিয়ে আসেনি, তারপরে যখন জানলেন দুজনেই ক্যারি করছেন, তারা বেবি নিয়েছিলেন, কিন্তু কিছুদিন আগেই তারপরে সেই মেডিকেল কলেজ থেকে সবকিছু করা হলো, বেবিটা থ্যালাসেমিয়া নিয়ে আসছে, বাচ্চাটাকে নষ্ট করা হলো। খুব প্যাথেটিক কিন্তু জানো, খুব কষ্ট, শরীরের দিক থেকে মনের দিক থেকে সব দিক থেকে কষ্ট। আজকে এখানে তোমরা সব মেয়েরা বসে আছো বলেই হয়তো এটা আমার বলতে আরো সহজ হচ্ছে, যে ব্যাপারটা কিন্তু খুব কষ্টকর। যখন বাবা মা দুজনেই থ্যালাসেমিয়াকে ক্যারি করছে, ইচ অ্যান্ড এভরি প্রেগনেন্সিতে 25% করে চান্স থাকছে ডিজিজ বাচ্চা হওয়া। বলছি দেখো, দুজনেই থ্যালাসেমিয়াকে বহন করছে মানে একটা করে জিনে প্রবলেম, ঠিক আছে? যেই বাচ্চা দুজনের থ্যালাসেমিয়া বহনকারী জিন পাচ্ছে সে রোগী হয়ে যাচ্ছে, যেই বাচ্চা দুজনের নর্মাল জিন পাচ্ছে সে অ্যাবসলিউটলি নর্মাল হচ্ছে, যেই বাচ্চা বাহক জিন পাচ্ছে নর্মাল জিন পাচ্ছে সে বাহক হয়ে যাচ্ছে। নর্মাল হতে হবে। হ্যাঁ, এবার আমি বলছি যে আমি বাহক, আমার আমার কাজ হচ্ছে আমি নর্মালকে বিয়ে করব, তাহলে কি হচ্ছে, বাচ্চা একজনের কাছ থেকে একটা ডিফেক্টিভ জিন পাচ্ছে, বাকি আরেকজন তো দুটোই নর্মাল জিন ক্যারি করছে না, সে তো নর্মালটাই দেবে, বাচ্চা তো তার কাছ থেকে কোনো ডিফেক্টিভ জিন পাচ্ছে না, তাকে নর্মালকে বিয়ে করতে হবে, এবং তাদের বাচ্চা ক্যারিয়ার বাচ্চা হবে, হ্যাঁ ক্যারিয়ারই হবে, কোনো নর্মাল বাচ্চা হবে, কারণ যে বাবা হোক বা মা হোক, যে পেশেন্ট তার তো দুটো জিনেই গন্ডগোল, আর আরেকজন নর্মাল, তাহলে বাচ্চা কি হচ্ছে, একটা নর্মাল নিচ্ছে একটা ক্যারিয়ার নিচ্ছে। হ্যাঁ একদম, তাদের সবকটা বাচ্চা বাহক বাচ্চা বা ক্যারিয়ার বাচ্চাই হবে। ডেটটা তোমরা ফিক্সড করবে, ঠিক আছে? আমি না আজকে স্টুডেন্ট সংখ্যা দেখে আমি আর কিছু করে বলার অবস্থায় নেই। মাসটা চলে যাক, তারপরে আপনারা একটু ফ্রি হন, আর তোমরাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? কারণ রক্ত দেওয়ার কথা শুনলে না সত্যি মানে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দুবার হয়েছিল, হ্যাঁ দুবার হয়েছিল, সেখানে কিন্তু অনেক মেয়ে কেরিয়ারও বেরিয়েছিল, আর এই কলেজে তো অনেক অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে মেয়েরাও পড়তে আসে। আমার মনে আছে দক্ষিণ দিনাজপুর থেকে একটা মেয়ে এসেছিল পড়তে এখানে, সেই মেয়েটি কেরিয়ার বেরিয়েছিল, এবং তাকে যখন বলা হলো তার বাবা মাকে নিয়ে কিন্তু সে আমাদের হসপিটাল পর্যন্ত গিয়েছিল, ওর বাড়ি দক্ষিণ দিনাজপুর, ওই কলেজে পড়তে এসেছিল। তো যখন টেস্ট হলো বাহক বেরোনোতে, যখন আমরা বলেছিলাম, আমরা সেকেন্ড দিন এসে যখন কাউন্সিলিং করতে এসেছিলাম, ও কিন্তু বলেছে ঠিক আছে ম্যাডাম, আমার বাবা মা তো আমার সঙ্গে দেখা করতে আসে, যখন আসবে নিয়ে যাবো। ও এসেছিল কিন্তু নিয়ে। না বেরোলে তো ভালো, সারা জীবনের জন্য হ্যাঁ এটা তোমাদের জেনে গেল একটা জানা দরকার দরকার মেবি কেরিয়ার মেবি নরমাল, এটা তো আমরা স্ট্যাটিস্টিক্স যেটা বলছে প্রতি 100 জন মানুষের যদি থ্যালাসেমিয়ার বাহক পরীক্ষা করা হয়, গড়ে 10 জন কিন্তু বাহক বেরোবেই। একদম প্রিকশন, একদম প্রিকশন নেওয়া যাবে। কথাই তো আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই না বলো? আমরা তো হাতে হাত মিলিয়ে কোভিড কে কন্ট্রোল করে ফেলেছি। কোভিড কি আমাদের কাছে পরিচিত অসুখ ছিল বলো? করে ফেলেছি তো আমরা সবাই সচেষ্ট হয়ে সমানভাবে। তখন আমরা কত কষ্ট করে অফিসে আসতাম জানো, আমাদের কোনো ছুটি ছিল না, আমাদেরকে ছুটি দেওয়া হতো না, এবং আমরা সব সময় আসতাম সেই বাসে করে ট্রেনে করে, খুব কষ্ট করে, শুধু মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, মানুষকে ভালো রাখার জন্য খুব কষ্ট করেছে। আমাদের মতো হেলথ
সেক্টরের লোকরা যেভাবে কষ্ট করে আমরা ওই সময় মানে অফিস করেছি, অফিস চালিয়েছি, তোমরা ভাবতে পারবে না। তাহলে আমি এখান থেকে সরে ওইদিকে চলে যাচ্ছি। আমার কাছে কিছু বুকলেট আছে, যে কজন আছো তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। যেটা শুনলে সেটাই একটু লেখা আছে, তোমরা পড়বে সেটা। অনেক অনেক ধন্যবাদ মধুমিতা সামন্ত ম্যামকে। যদিও খুবই আজকে স্টুডেন্ট সংখ্যা খুবই নগণ্য, কিন্তু যেটুকু আমরা আপনার মাধ্যমে মেয়েদের জানাতে পারলাম, শেখাতে পারলাম, তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানাবো আমাদের প্রিন্সিপাল ম্যামকে, ডক্টর সুতপা রয় ম্যামকে, এই স্টুডেন্ট অবজারভেশন উইকের মধ্যে এই থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রামকে ইনক্লুড করার জন্য, এবং কন্টিনিউয়াসলি ওনার সাপোর্ট এবং এনকারেজমেন্ট, এবং এই প্রোগ্রামকে শুধুমাত্র আমাদের কলেজের মধ্যে সীমাবদ্ধ না রেখে মুরলীধর গার্লস কলেজ এবং প্রভু জগৎবন্ধু কলেজের সঙ্গে যুক্ত ভাবে করার জন্য। এবং ধন্যবাদ জানাবো প্রভু জগৎবন্ধু কলেজের সুব্রত রয় স্যারকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। ধন্যবাদ জানাবো মুরলীধর গার্লস কলেজের মৌমিতা দত্ত ম্যামকে অনুষ্ঠানে অনলাইন মোডে উপস্থিত থাকার জন্য এবং এই অনুষ্ঠানকে সাধুবাদ জানানোর জন্য। ধন্যবাদ জানাবো আমাদের মেডিকেল সেলের সমস্ত মেম্বারকে, যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, এবং মেডিকেল সেলের বাইরেও যারা এই অনুষ্ঠানটিকে হবার জন্য সাপোর্ট করেছেন এবং সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাবো অবশ্যই আমাদের স্টুডেন্টদের, যারা উপস্থিত থেকে যেটুকু মূল্যবান তথ্য পেয়েছো এবং নিজেদের মধ্যে সেটাকে নেবার জন্য, এবং সেটার নিজেদের টেস্ট করে সেটাকে জেনে নেওয়া যে না সত্যি তোমরা কেউ থ্যালাসেমিয়ার বাহক কিনা, এবং সেখানেই আমাদের সার্থকতা অনুষ্ঠান করার। আবারও মধুমিতা সামন্ত ম্যামকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।